মিরপুর টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ৫০৯ রানের টার্গেটে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান। এখনও তারা ৩৩৩ রানে পিছিয়ে আছে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশে ৪৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২৬৫ রানে অল আউট হয়। ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মুশফিক শান্তরা। পরাগ আরমানের রিপোর্ট। মুশফিকের শততম টেস্টের চতুর্থ দিনেও ব্যাটে বলে সমান তালে নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। তাতে আইরিশদের হোয়াইট ওয়াশ করার সুবাস নিয়ে দিন শেষ করে টাইগাররা। জয়ের জন্য আয়ারল্যান্ডের টার্গেট ছিল ৫০৯ রানের। টেস্ট ক্রিকেটে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। বাংলাদেশকে হারাতে হলে আইরিশদের বিশ্ব রেকর্ডই করতে হবে। এমন সমীকরণের ম্যাচে দলের ২৬ রানে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে কুপুকাত, বার্ল বার্নি ও পল স্টার্লিং। তৃতীয় উইকেটে কারমাইকেলকে নিয়ে ৫১ এবং চতুর্থ উইকেটে ক্যাম্পারকে নিয়ে ট্র্যাক্টর ৪১ রান যোগ করলেও প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৭৬ রানে দিন শেষ করে ৬ উইকেট হারানো আয়ারল্যান্ড। বাংলাদেশের পেস আর স্পিনে আইরিশ টেলেন্ডারদের পুরো একটি দিন টিকে থাকা প্রায় অসম্ভব এক বাস্তবতা। এর আগে ৯ উইকেটে ১৫৬ রান নিয়ে মাঠে নামতেই বাংলাদেশের উপর দিয়ে আইরিশ ঝড় বয়ে যায়। দলের ১৭২ রানে ম্যাকব্রাইনের শিকার হন ৭৮ রানে থাকা সাদমান। মাত্র ১ রানেই সাজ করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অপেক্ষা ছিল মুমিনুল হকের সেঞ্চুরির। ৮৭ রান করে মুমিনুল আউট হলে ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ছিলেন ৫৩ রানে। তাতে মুশফিকুর রহিমের শততম টেস্টে ৫০৯ রানের বড় লিড পায় বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা।